হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা শিখব এআই জেনারেটেড ইমেজ আমরা কিভাবে ভেক্টর করব, বা একটা টি শার্টের এলিমেন্টস তৈরি করার পরে সেগুলো আমরা কিভাবে টি শার্ট ডিজাইনে ব্যবহার করব, তো সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে আমরা যে ইমেজগুলো জেনারেট করে রাখছিলাম সেই ইমেজ থেকে যে কোনো একটা ইমেজ একটু এখান থেকে আগে ভেক্টর করে নেব। তো ভেক্টর কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন। ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা একটু ইনস্টল দিয়ে নেবেন। তো আমি ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা একটু ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখান থেকে দেখেন, আমি যদি এই ইমেজটা এখান থেকে ড্র্যাগ করি, এটাকে ড্র্যাগ করে আমি কি করব, ভেক্টর ম্যাজিকের উপরে নিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি অ্যাডভান্সে গিয়েও কাজটা করতে পারি বা ফুললি অটোমেটিকেও করতে পারি। তো আমি এখান থেকে ধরেন বেসিক যেটা আছে এটা দিলাম, নেক্সটে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখেন আমরা ফটোগ্রাফ থাকলো, নেক্সটে গেলাম। এখানে ডিফল্ট যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। মিডিয়াম আছে রিকমেন্ড, তো মিডিয়ামই থাকলো। এখান থেকে আনলিমিটেড কালার দিয়ে নেক্সট। ওকে, এবার দেখেন এখান থেকে এটা কিন্তু আমার ভেক্টর হয়ে যাচ্ছে। এবার আমরা এখান থেকে নেক্সটে গেলে কি এটা আমরা সেভ করতে পারবো। তো এখান থেকে এখন কিন্তু আমার এটা ভেক্টর হয়ে গেছে। আমি এবার চলে যাব এখান থেকে নেক্সটে, এখান থেকে ইপিএসে সেভ করব, সেভ অ্যাজ। এটা আমি ডেস্কটপের উপরেই সেভ করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার কমপ্লিট। এটা এখন আমি কেটে দিলাম। ওকে, তো এটাও কেটে দিচ্ছি। দেখেন এই যে ফাইলটা আমার এখানে চলে আসছে। এটা আমি এখন ডাবল ক্লিক করে কি করতে পারবো, ওপেন করতে পারবো। তো ওপেন করার পরে এখানে সম্পূর্ণ ধরলাম। ধরার পরে দেখেন এখান থেকে হোয়াইটটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখানে দেখেন হোয়াইটের কাছাকাছি একটা কালার এখানে কিন্তু থেকে গেছে। আপনি চাইলে এগুলো কিন্তু আবার কি এডিট করতে পারেন, তবে এটা এখানে একটু সময় নিয়ে কাজ করবেন। যেহেতু এটা আপনি ইমেজ থেকে ভেক্টর করে নিলেন, এখান থেকে একটু সময় নিয়ে কাজ করবেন এবং পাশের এই এলিমেন্টসগুলো দরকার হলে কি ডিলিট করে দিবেন। ওকে, আচ্ছা। তো আমি যেহেতু এটা একটু আপনাদের দ্রুত দেখানোর চেষ্টা করছি, তো এখান থেকে আমি ধরেন এরকমই থাকলো। এখানে এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তবে আপনারা একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন। দেখেন এটা হোয়াইটের উপরে কিন্তু আমি রাখলে এটা কিন্তু বোঝা যাবে না, তাই না? তো এইটা কিন্তু আমরা টি শার্টের এলিমেন্টস হিসেবে ব্যবহার করতে পারবো, বা উপরে কোনো কিছু যদি লিখে দিতে চাই লিখে দিতে পারবো, বা না লিখতে চাইলেও না লিখতে পারবো। এখন এইটা যদি আমি ফ্রি পিকে আপলোড দিতে চাই, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফ্রি পিকে গেলাম। ফ্রি পিকে যাওয়ার পরে এখানে সার্চ দিব হচ্ছে টি শার্ট ডিজাইন। ওকে, তো টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে এরকমভাবে আমরা কিন্তু প্রেজেন্টেশন করতে পারবো। কারণ এখানে ফ্রি পিকের জন্য আমরা যে ডিজাইনগুলো করব, বা যে ডিজাইন আমি ফ্রি পিকে আপলোড দিব, সেগুলো হচ্ছে আপনার এইখানে যে মকআপটা করা বা প্রেজেন্টেশনটা করা, এইটা কিন্তু আপনার নিজের প্রেজেন্টেশন বা নিজের মকআপ নিজেই তৈরি করতে হবে। বা আপনি যদি শুধুমাত্র এরকম এলিমেন্টস আপলোড দিতে চান দিতে পারেন, তবে এরকম একটা টি শার্ট পাশে রেখে যদি আপনি করতে পারেন সেটা কি আরও দেখতে ভালো লাগবে, তাই না? তো আমরা যদি এরকম একটা তৈরি করে নেই সেক্ষেত্রে কেমন হয় দেখেন। এখান থেকে আমি এটা একটু কপি ইমেজ দিলাম এবং এখানে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে এটা কিন্তু আমরা ইমেজ ট্রেস করতে পারবো। ইমেজ ট্রেস দিলাম, এখান থেকে এক্সপান্ড করলাম, এখান থেকে আনগ্রুপ করলাম। আমি শুধুমাত্র টি শার্টটা নেব। এখান থেকে এটা ডিলিট দিলাম এবং এখান থেকে আর একটা শেপ নিলাম এর উপরে। নেওয়ার পরে এখন ওয়াল ধরে আমি যদি শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে বাইরের অংশ কেটে ফেলি, তাহলে দেখেন তো এখানে আমি একটা টি শার্ট পাচ্ছি কি না? হ্যাঁ, পাচ্ছি। এইবার এটা তো গেল আমার কি মানে ওই টি শার্ট থেকে সেম ওইরকম হয়েছে, তাই না? তবে এটা কিন্তু আমাদের অবশ্যই কি কাস্টমাইজ করে নিতে হবে, কারণ কারোর ডিজাইন সেম টু সেম রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, এইটা ঠিক মাঝখান বরাবর একটা লাইন নিলাম। লাইন নিয়ে এখান থেকে আমি ধরে অর্ধেকটাকে কেটে ফেললাম। এইবার আমি এক সাইডটা একটু কাস্টমাইজ করব। এখান থেকে আমি হচ্ছে কার্ভেচার টুলে গেলাম। তো এখান থেকে আমি কার্ভেচার টুলে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমি এগুলো কিন্তু এডিট করে ফেলতে পারবো। এরকমভাবে একটু এডিট করে নেন। একটু নিচে নিয়ে আসলাম, এখান থেকে এরকমভাবে দিলাম। আর একটু দেই। ওকে, এই যে। তো এখান থেকে চাইলে আমরা এখন স্মুথ টুল দিয়ে এটা একটু স্মুথ করে নিতে পারি, বা আপনি চাইলে এখান থেকে কার্ভেচার টুল দিয়ে আবার এগুলোকে একটু আঁকা বাঁকা করে নেন। এই যে, বা এইগুলো উপর নিচে একটু কি হালকা আঁকা বাঁকা করে দেন, তাহলে কি এটা আসলে যে টি শার্ট সেটা মনে হবে।
জাস্ট আপনি বোঝাতে পারলে হচ্ছে যে এটা টি শার্ট, এছাড়া আর তেমন কিছু লাগবে না। ওকে, এই যে এখান থেকে ধরেন এরকম দিলাম, এখান থেকে একটু ভাঁজ বেশি থাকলো, এই আর কি। ঠিক আছে, যে এটা টি শার্ট এটা মনে হলে হচ্ছে। এখন আমি এই লাইনটা ডিলিট দিয়ে এইটাকে একটু রিফ্লেক্ট করে নিব, ও ফর রিফ্লেক্ট, ও ইন্টার দিয়ে একটা কপি দেব। কপি দেওয়ার পরে এটা কি করব, এখন এই পাশে নিয়ে আসব, আনার পরে এই দুইটা ধরে এখন আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব। পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলে এটা কি হবে, আচ্ছা এখন আনগ্রুপ করি, দেখেন এটা একসাথে হয়ে যাবে। এটা একটু উপরে, হালকা একটু উপরে তুলে দিয়ে আমি এখান থেকে ইউনিট করে দিলাম, দেখেন একসাথে হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে কার্ভেচার টুলটা নিয়ে আবার একটু এডিট করেন, এই যে মানে বেশি হয়ে গেছিল, জাস্ট আমার এখানে টি শার্ট মনে হলে হচ্ছে, এরকম একটা তৈরি করে নেবেন। এবার আপনি যে কাজটা করবেন, দেখেন এখানে আর্টবোর্ড টুলে আসার পরে এটা যেহেতু ইঞ্চিতে আছে এবং এখানে কি RGB, আচ্ছা এখান থেকে আমি নতুন একটা আর্টবোর্ড নেব, ফাইল থেকে নিউতে যাওয়ার পরে এখান থেকে আমি ধরেন ওয়েবে যাচ্ছি এবং এখানে উইথ দিলাম হচ্ছে ধরেন 1000 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে 500। ওকে, এটা এইবার আমরা এখান থেকে এই টি শার্টটাকে এখানে নিয়ে আসব, আনার পরে কি করব, একটু ছোটো করে নেব, এটার হোয়াইট কালার দেব। হোয়াইট কালার দিয়ে এইটাকে আমি এই আর্টবোর্ডটাকে 2 ভাগ করে নিচ্ছি, এখান থেকে আর্টবোর্ডটাকে কি করব 2 ভাগ করে নেব, এই যে এই অর্ধেক আর এই পাশে আছে অর্ধেক। এবার এইটার কালার আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে এখানে হোয়াইট টি শার্টটা কী করব উপরে তুলে দেব এবং এর সাথে কি করব এখান থেকে অ্যালাইন করে নেব, এখানে আর একটু ছোটো করে নেব। তবে টি শার্টটা কিন্তু আমি জাস্ট অল্প সময়ের মধ্যে করলাম, এর থেকে আরও ভালো করতে হবে। ওকে, এবার আমরা এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসি। ডিজাইন আনার পরে এটা এখান থেকে ছোটো করে দেব, ছোটো করে এই টি শার্টের সাথে কি করব অ্যালাইনটা করে দেব এবং এখান থেকে এই এলিমেন্টসটা বাইরে এনেও আমরা এখানে এই যে বড় করে দেবো। দেখেন এইভাবে কিন্তু আমরা ফ্রিপিকে আপলোড দিতে পারবো। এখান থেকে দেখেন এই যে এই ফাইলটার মতো। তো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আপনি ফাইলটা রেডি করবেন। তবে এখানে দেখেন এটা সেভ করতে হবে হচ্ছে ফাইল থেকে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাবেন এবং ফ্রিপিকের নিয়ম হচ্ছে 2000 থেকে 10,000। তো এইখানে আমি এইটা যদি 2000 করে দেই এবং এখানে কিন্তু আমার সাইজ থাকা লাগবে 500 কিলোবাইটের উপরে। তো আমি এখন সেভে ক্লিক করলাম এবং এখানে দেখেন 497 হয়েছে, তার মানে আর একটু বাড়াতে হবে। তো এখানে আমি 2000 না দিয়ে 2200 দিলাম। এবার আমি সেভে ক্লিক করলাম, দেখি এখানে কত হচ্ছে 572, তার মানে এটা নেওয়া যাবে সেভ। এবার আমি এটা সেভ করে রাখি ডেস্কটপের উপরে, AI ফ্রিপিক ভেক্টর, এটা আমি 01 দিয়ে জেপিজিটা সেভ করলাম এবং এখান থেকে ভেক্টরটাও শিফট কন্ট্রোল S দিলে কি সেভ এস, এখান থেকে AI ফ্রিপিক ভেক্টর, এখানে এটাও আমি 01 দিয়ে সেভ করলাম। এই 2020 না দিয়ে এখান থেকে কি CC দিয়ে সেভ করে নেবেন। ওকে, এখন আমরা ডিজাইনটা একটু ওপেন করি। এই যে AI প্রিন্ট ডিজাইন, আমরা কিন্তু এখানে কি PSD-টাও রেডি করছিলাম, মনে আছে ফ্রিপিক। এখানে ইমেজ কিন্তু রেডি করা আছে, ইমেজ আরও যেগুলো আছে আমি রেডি করে নেব এবং এখান থেকে PSD কি এখানে একটা আমরা রেডি করছিলাম এবং আজকে করলাম কি একটা ভেক্টর। আশা করি AI থেকে মানে AI দিয়ে আমাদের জেনারেট করা যে ইমেজগুলো এটা আমরা ভেক্টর করতে পারবো, PSD করতে পারবো, জেপিজি করতে পারবো। তবে ভেক্টরগুলো অবশ্যই আপনারা এখান থেকে যে ইয়েগুলো আছে মানে টি শার্টগুলো আছে এইগুলোই করার চেষ্টা করবেন, তাছাড়া বাকিগুলো আপনাদের ভেক্টর করার দরকার নেই। বা এখান থেকে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ফ্লোরাল বাকেট, যেটা এটা যদি আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে গিয়ে সার্চ দেন, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসার পরে এইখানে আমি সার্চ দিব হচ্ছে ফ্লোরাল, চালো দিলাম ফ্লোরাল BOUQUET মেবি, আচ্ছা ফ্লোরাল বাকেট। ওকে, তো এইখানে দেখেন এই যে ফ্লোরাল বাকেটগুলো আছে এখানে কিন্তু দেখেন মাঝখানে কিছু টেক্সট অ্যাড করা আছে, বা এইগুলো হচ্ছে ভেক্টর করা, আবার এগুলো কিন্তু অনেকেই PNGও করে। তবে আমরা কিন্তু এগুলো এখন ভেক্টর ম্যাজিক দিয়ে সহজেই ভেক্টর করে ফেলতে পারবো, কারণ এখানে কিন্তু আমরা যে কাজগুলো করছিলাম একটু মনে করে দেখেন, এখান থেকে এই যে এই কাজগুলো কিন্তু আমরা এখন ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টরও করে ফেলতে পারবো, আবার এটা কিন্তু ফটোশপে নিয়ে কি PNGও করে ফেলতে পারবো। এখান থেকে যদি আমি ফটোশপে গিয়ে যদি একটা ইমেজ ওপেন করে নেই, তো এখান থেকে
এটা সাপোজ আমি এইটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা কিন্তু আমরা কি এখান থেকে যদি ম্যাজিক ইরেজার টুল দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কি আমার পিএনজি হয়ে যাচ্ছে। দেখছেন এই যে এটা কিন্তু খুবই সহজে পিএনজি করতে পারবেন, বা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি পিএনজি করে নিতে পারবেন। তবে এই কাজগুলো আপনাদের নিজ দায়িত্বে করতে হবে যদি আপনার এগুলো করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা ভেক্টর করে নিয়ে কিন্তু আপলোড দিতে পারবো। এইবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে বিহান্স। আমরা যদি বিহান্সটা হচ্ছে পোর্টফোলিও। এটা হচ্ছে কি করতে হয়, মানে যদি ক্লায়েন্ট কখনো আমার কাজ দেখতে চায়, এখানে হচ্ছে আমরা কাজ সাজাই রাখি। যেমন এখানে এটা হচ্ছে আমার বিহান্স পোর্টফোলিও। এখানে আমি মূলত কাজ করি হচ্ছে বিভিন্ন প্রিন্ট এবং ওয়েব টেমপ্লেট নিয়ে, তার মধ্যেও বেশিরভাগই কাজ করা হচ্ছে ব্রোশিওর নিয়ে। তো এখানে কাজগুলো কিন্তু আমি কি প্রেজেন্টেশন করে রেখে দিয়েছি, তাই না? তো এখন ক্লায়েন্ট যদি চায় আমার কাজ দেখতে, আমি কিন্তু এই লিঙ্কটা তাকে দিয়ে দিব। এখন যদি আপনি টি শার্ট যদি এরকম বিহান্সে রাখতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রেজেন্টেশন বা মকআপ ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আমার একটা মকআপ ডাউনলোড করা আছে, আমি এটা একটু ওপেন করছি। এই মকআপটা এখন আমি যে ডিজাইনটা দিয়ে আসলে এটা সেভ করলাম, এই ডিজাইনটা আমি একটু Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি এই মকআপে আনবো। দেখেন এইখানে দেখেন লেখাই আছে প্লেস ইউর ডিজাইন হিয়ার, ডাবল ক্লিক করলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পিক্সেল থাকা অবস্থায় ওকে করে এখান থেকে একটু বড় করে দিচ্ছি এবং এখান থেকে এই ডিজাইনটা ডিলিট করে দিলাম। এবার এটা আমি Ctrl+W দিয়ে 2বার এন্টার প্রেস করলাম। দেখেন এই ডিজাইনটা কিন্তু এখানে প্লেস হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে প্রেজেন্টেশন করে রাখতে পারবেন। এটা আর একটু বড় করে দেই, Ctrl+T। এখন দেখেন এটা ভালো দেখাবে, এই যে। তো এইভাবে যদি আপনি বাইরের কোনো মকআপ নিয়ে প্রেজেন্টেশন করেন, তখন সেটা কিন্তু আপনি বিভিন্ন মানে ফেসবুকে বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেখানে শেয়ার করতে পারবেন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য, বা আপনি বিহান্স বলতে আপনার পোর্টফোলিওতেও রাখতে পারবেন। তবে এই প্রেজেন্টেশন কিন্তু আপনি ফ্রিপিকে দিতে পারবেন না। ফ্রিপিকে দিতে হলে আপনাকে প্রেজেন্টেশনটা নিজের প্রেজেন্টেশন বা নিজের মকআপ আপনাকে নিজেই তৈরি করতে হবে। আশা করি কিভাবে একটা ইমেজ থেকে ভেক্টর করবেন A to Z বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট কোনো লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।